তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আগের ভিডিওটা দেখে রেখেছো তারা তো জানো যে আমরা আগের ভিডিওতে মাছ ধরেছিলাম। কটা মাছ উঠেছিল? প্রায় 20টা। তো প্রায় 20টার মতো মাছ উঠেছিল। তো আজকে মাছগুলোকে খেতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে প্রায় জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, এখানে একটা উনুন বানানো হয়েছে, আর আমাদের মোটা ভাই এখানে আলু কাটতে বসে গেছে। তো আজকে মাছগুলোকে রান্না করব। তো চলো দেখাতে থাকি পরপর কি করব। কি কি কেটেছিস? তো আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গিয়েছে। তমাল ভাই কাটছে, সব আমাদের বড় রাঁধুনি, তো যেমন খায় তেমন রাঁধে। মাছ ধরার সময় ছেলেটা দেখেছিলে? দেখো খাওয়ার সময় চলে এসেছে। এরা সব খাওয়ার সময় কোথায় চলে আসে কে জানে। দেখো मैं गरीब हूँ मैं गरीब हूँ খাওয়ার সময় চলে এসেছে, কিচ্ছু করার নেই। তো দেখো যে যার মতো বাড়ি থেকে চাল নিয়ে এসেছে, সব চাল এক জায়গায় করে প্রায় অনেকটাই চাল হয়ে গিয়েছে। আর এইদিকে রয়েছে একটু চিকেন রয়েছে, এগুলো দিয়ে পকোড়া করা হবে। তো যারা যারা আগের ভিডিওটাকে দেখো না, তাদের ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওটা, তো ওখানে গিয়ে অবশ্যই ভিডিওটাকে চেক আউট করে এসো। দেখো এখানটায় মাংস ঢালা হয়ে গিয়েছে। তোমার কি করে মাংস দিয়ে পকোড়া হবে। পকোড়া কি করে করবি? ওই তো বেসন টেসন দিয়ে মশলাপাতি দিয়ে মাখাতে হবে। মাখিয়ে হবে এখন, তো মাখিয়ে নে। তো দেখো এখানে সে পকোড়ার মাংস মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে খানিকক্ষণ রেখে দেবো। কি দিয়ে বসেছিস? হ্যাঁ দেখ, খানিকক্ষণ রেখে দেবো। দেখো এবার আমরা এখানটায় ভাত রান্না করব। তো উনুন জ্বালানোর জন্য হচ্ছে এবার আগুন ধরাতে হচ্ছে, তা আগুন ধরছে না। तुमसे ना हो पाएगा। One eternity later. তো তোমরা বিশ্বাস করবে না কত কষ্টের পর আগুনটা জ্বালাতে হলো। তো এবার কড়াইতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো, কারণ এবার ভাতটা করতে হবে। আর এখানে আগুন জ্বলে গিয়েছে, একটু বেশি জ্বলে গিয়েছে। তো এবার জলটা ফুটে উঠলে তো চাল টাল দিয়ে দেবো, দিয়ে আগে ভাতটা করে নেবো। তারপরে কি ভাতের পরে কি হবে? ভাতের পরে যা হবে মাছ হবে না, আগে পকোড়া হবে। তো ভাতের পরে পকোড়া হবে, তারপরে মাছটা করা হবে। তো দেখো মাছগুলো দেখো একদম পুরো বরফ হয়ে গিয়েছে, ফ্রিজের মধ্যে রাখা ছিল। এবার এগুলোকে আবার জল দিয়ে গরম করতে হবে। এই দেখো পুরো প্লেট হয়ে গিয়েছে একদম। তোমার জল ফুটছে, গান বাজা। আরে 2000 টাকার মিউজিক সে। তো দেখো এখানটায় হচ্ছে এই জালটা ধরতে অনেকক্ষণ সমস্যা হচ্ছিল, ওই জন্য দেরি হয়ে গিয়েছে। তাই পকোড়ার জন্য এখানে আরেকটা উনুন করে এখানে কড়া চাপিয়ে দিয়েছি। ভাত এখানে হবে, এখানটায় পকোড়া হবে। তোমার ঠিক আছে তো? দেখো এখানটায় তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার তেলটা গরম হচ্ছে, আর ওখানে পকোড়া রয়েছে, ওগুলোকে দিয়ে দেবো, ভেজে নেবো। তো দেখো মাছগুলোকে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার মাছগুলো ভাজা হবে, ভাতও হয়ে গিয়েছে, আর ভাতগুলোকে নামিয়ে নেবো। রাউন্ডের ভাত নেওয়া হয়ে গেছে, এই যে ভাত, আর এটা ধর। আর এই সেকেন্ড রাউন্ডের ভাত চলছে, আর এদিকে পকোড়া হচ্ছে। এই এটা টাকা নাকি? এই এই লাইক গাইস, লাইক। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते आप। তো এখানে আমাদের পকোড়া, সেকেন্ড রাউন্ডের ভাত দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমরা চলে যাব তরকারির দিকে।
তো এখানে আমাদের মাছও ভাজা হয়ে গিয়েছে, তো এবার তরকারিটাকে করে নেব। তো রেসিপির ভিডিও আর বেশি তুললাম না, কারণ এটা এমনিতেও রেসিপির কোনো ভিডিও হচ্ছে না। তো এবার বাচ্চাগুলোকে খেতে দেবো, তো একেবারে ওখানেই চলে যাচ্ছি। দেখো সব রান্না বান্না হয়ে গিয়েছে, বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছি। প্রথমে ডাল আছে, আলু ভাজা আছে, তার সাথে পকোড়া, আর এই দিকে হচ্ছে সে মাছের তরকারি। তো এই হচ্ছে আজকে শেফ। कौन है वो कहाँ से वो आया। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আমরা এবার খাওয়া দাওয়া করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।